নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও, বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, 2-3 দিন কিন্তু কোনো ভিডিও আনতে পারি না। এর মধ্যে কিন্তু অনেক আপডেট জমা হয়ে আছে। সেই আপডেটগুলো কিন্তু আজকে আপনাদের দেখাতে থাকবো, তাই কিন্তু ছাদে চলে এসেছি। আর ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন, এখন কিন্তু খুব রোদও আছে। তো পায়রাগুলোকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, কারণ অনেক দিন আপনাদের যেহেতু আপডেট দেওয়া হয় না, তাই আজকের আপডেটটা একটু তাড়াতাড়ি দিতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি একদম আমার লফটের সামনে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর পায়রাগুলো কিন্তু এখন কিছুই ছাড়েনি, শুধু আপনাদের দেখানোর জন্য। দেখুন, পায়রাগুলো সবই আটকানো আছে, আর এখানে কিন্তু রোদ পোয়াচ্ছে পায়রাগুলো। আর আমার খাঁচার উপর যে চালটা ছিল সেটা কিন্তু আমি খুলে ফেলেছি, কারণ একটাই, রোদটা ঢুকছে না। এখানে যেহেতু চালটা থাকছে, তাই রোদটা অল্প একটু ঢুকছে, পুরোপুরি রোদটা কিন্তু পায়রাগুলো পাচ্ছে না। ওই জন্য চালটা খুলে ফেলেছি। যখন আবার বর্ষা আসবে তখন আবার নতুন চাল অ্যাড করে দেবো। সেটাও তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, যখন নতুন চাল আমি অ্যাড করবো। তো এখন কিন্তু চালটা খোলা আছে, আর প্রপারলি কিন্তু রোদটা পাচ্ছে। দেখুন, একদম খাঁচার ভিতর রোদ চলে যাচ্ছে, কারণ শীতের সময় কিন্তু পায়রাদের রোদ খুবই দরকার। তো পায়রাগুলো কিন্তু এখন ছেড়ে দেবো, বেশি কথা না বাড়িয়ে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো বন্ধুরা, পায়রাগুলো এখন ছাড়বো, আর পায়রাগুলো কিন্তু খেতেও দিয়ে দেবো। তাই ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন। বন্ধুরা, আমি কিন্তু আমার একদম পুরো লফটের সামনে চলে এসেছি। আর দেখুন, এই সাইডে কিন্তু ছায়া আছে, আর এই সাইডে রোদটা আছে। এই জন্য কিন্তু আমার খাঁচাটা এখানে সেট করা। এই সাইডে যেহেতু রোদটা নেই, ওই জন্য কিন্তু পায়রাগুলো সব রোদের ভিতরে এখানে চলে এসছে। আর যখন পায়রাগুলোকে সবই ছেড়ে দেবো, তখন কিন্তু আমার ছাদের যেখানে রোদ আছে সেখানে কিন্তু পায়রাগুলোকে চলে যাবে। কারণ শীতের সময় তো রোদ খাওয়ানো পায়রাদের অবশ্যই দরকার, সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। তো ওই জন্য এই সাইডে রোদ আছে জন্য পায়রাগুলো কিন্তু এখানে চলে এসে, দেখুন আমার সাদা মাদিটাও ওখানে বসে আছে। আর দেখুন, আমার সেই চালটাও কিন্তু হাঁটিয়ে দিয়েছি, সেটা তো আপনাদের বললাম। চালটা কিন্তু এখন খুলে এখানে হেলান দিয়ে রাখা আছে। যখন আবার বৃষ্টি বর্ষার সিজন চলে আসবে, তখন কিন্তু আবার চালটা অ্যাড করে দেবো। তখন কিন্তু একদম আমার লফটের সামনে চলে আসলাম। এসে এই যে আমার ছোটো যে মুখটা আছে, এটা ফার্স্টে খুলে দেবো, তারপরে কিন্তু বড় মুখটা খুলে দেবো। তাহলে আপনার বুঝতে আর দেখতেও সুবিধা হবে। তো এই ছোটো মুখটা খুলে দিলাম, তারপরে কিন্তু এই বড় মুখটা খুলে দেওয়ার সাথে সাথে পায়রাগুলো কিন্তু সব বেরিয়ে যাবে। আর এই দৃশ্যটা তো আপনারা কম বেশি সবাই দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আয় আয় আয়, আজকে কেউ বেরোচ্ছে না কেন? এমনি দিন তো খাঁচা খোলার আগে বেরিয়ে যায় সব, কিন্তু আজ কিন্তু এখনও বেরোচ্ছে না। দেখুন, খাঁচার মুখে এই একটা বেরিয়েছে, সবুজ নটটা বেরিয়েছে। ফ্যাসাটা এখানেই তো বসবে, ওর কাজে এখানে। লাল বাচ্চা দেখুন কত সুন্দর ফ্লাইং করছে। রেসারটাও বেরিয়ে গেল। এবার কিন্তু পায়রাগুলো সবই বেরিয়ে যাবে, কারণ একটা যেহেতু বেরিয়েছে। আর চাল না থাকার কারণে দেখুন একদম সিধা কিন্তু উঠে যাচ্ছে। চাল থাকলে একটু এই দিকে টান মারতো, যেহেতু এখন চাল নেই, এখন সিধা ওই ভামের উপরে, আর না হলে এইখানে। আর ফ্যাসার তো এখানেই বসে, চাল থাকুক বা না থাকুক। এবার দেখি কে বেরো। এই দেখুন স্প্রিং বালি, ওর আজকে বেরোতে খুবই সুবিধা হলো। না, ও কিন্তু আজকে বাজি করলো না, একদম যে ভামের উপরে বসে পড়লো। চাল থাকলে একটু এই সাইডের দিকে চলে যায় ভামে যাওয়ার জন্য, তখন কিন্তু আরও বেশি বাজি করে। আয় আয় আয়। তো পায়রা কিন্তু এখন সবই ঘরের ভিতরে আছে, কেউ কিন্তু বেরোতে আছে। এই দেখুন, ওর বাবা সবুজ। এবার কিন্তু বিস্কুটটা বেরোচ্ছে। ওই যে আমার কফি বাচ্চাটা বেরিয়ে গেল। তো বাচ্চাটা কিন্তু সেল হয়ে গেছে, আজকেই চলে যাবে। এবার বেরোচ্ছে বিস্কুট মাদিটা। ওই দেখুন সাদা মাদি, ওরে বাবা পুরো ঘুরলি বাজি। কিন্তু সমস্ত পায়রা কিন্তু এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আর কোন কোন পায়রা ডিম দিয়েছে সেটাও কিন্তু আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, কারণ 2-3 দিন যেহেতু ভিডিও ছাইনি, তো অনেকগুলো আপডেট কিন্তু জমা হয়ে গেছে। দেখুন নটটার বাজি, এই যে নটটা নামলো বাজি করতে করতে, এরই কিন্তু মাদি হচ্ছে এইটা, যেটা একটু আগে বাজি করলো। এর খাঁচাও কিন্তু ডিম আছে, তবুও ঘর থেকে বেরিয়ে গেছে। আরও অনেক পায়রা ডিম দিয়েছে, সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। তো এগুলো মনে হচ্ছে আর বেরোতে চাচ্ছে না। তো যেগুলো বেরোতে চাচ্ছে না সেগুলোকে তাহলে আর ডিস্টার্ব করে লাভ নেই। তো এই দেখুন, এখানে কিন্তু সাদার ডিম, ওই যে দুটো, এখানে বিস্কুটের ডিম আছে, উপরে কিন্তু বিস্কুটের ডিম আছে। আর এখানে কিন্তু ঝামরের ডিম, যেটা তো দেখিয়েছিলাম আপনাদের ভিডিওর মাধ্যমে। এখানে দেখুন বালিও ডিম পেড়ে দিয়েছে। এখানে লাল সুন্দরীর নিচেও দুটো ডিম। আর কোথায় গেল ডিম দিয়ে? এদিকে আছে আর কেউ ডিম? হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমার টাইগার দুটো ডিম দিয়ে দিয়েছে। দেখুন মাদিটা ঘরে আছে, আর এই যে ডিম, দুটো ডিম দিয়ে দিয়েছে। আর নিচে কিন্তু আমার কালো জায়গা সবুজটাও ডিম দিয়েছে। দেখুন একটা ডিম তাই দিচ্ছে, এদিকে কালো জায়গাটা। আর একটা ডিম কিন্তু এদিকে চলে এসছে। আর এই যে টাইগারের নটটা, তো এদের কিন্তু বের করে দেবো। এই দুটো এখনো ডিম দিইনি, এরাও কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দেবে। আর দেখুন বাইরে কোনো একটা পায়রা যেন বাজি করছে, খুব সুন্দর আওয়াজ হচ্ছে কিন্তু বাজিটার। ও এইখানেও কিন্তু ডিম দিয়েছে, সবুজ আর কালো জ্যাক। তো অনেক খাঁচায় কিন্তু এখন ডিম চলে এসছে। তো কিছুদিনের ভিতরে কিন্তু এই বাচ্চাগুলো যখন বেরোবে, সেইগুলোও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে কিন্তু অনেক আপডেট আপনারা মিস করে যাবেন। আর বন্ধুরা, এই যে কিন্তু সেই সাদা পায়রা দুটো, যে পায়রা দুটো ওই খাঁচার ভিতরে রাখা ছিল, তখন তো দেখিয়েছিলাম যে পায়রা দুটো খাঁচার ভিতরে রাখা আছে, এখন কিন্তু বাইরে ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে মাদিটা, এটা নটটা, আপনারা দেখে তো চিনতেই পেরেছেন। এটা দেখুন নটটা, এটা
এই দেখুন নটটা কিন্তু এই যে, আর মাদিটা কিন্তু এই যে। এখন 2-4 দিন হচ্ছে পায়রাগুলো ছেড়েছি, আর পায়রাগুলো কিন্তু সব এখান থেকে বসে আছে খাওয়ার জন্য। কিছু ধান পড়েছিল কালকে, সেগুলোই কিন্তু খাচ্ছে। আর সবুজ মাদিটাও কিন্তু নেমে গেছে, ও কিন্তু এখন একটা ডিম দিয়েছে এই কালো জ্যাকটার সাথে জোড়া খেয়ে। তো এদের জোড়া তো রাখবো না বেশি দিনের জন্য, তো ডিম দুটোও ফেলে দিতে হবে। তো এর সাথে কিন্তু কালো জ্যাকেই জোড়া দেবো। এই জোড়াটা এখন রেডি হচ্ছে, তো রেডি হতে লাগুক। তার মধ্যে ওই ডিমটা, দুটো ডিম দিলে ডিমটা ফেলে দিয়ে সবুজের সাথে সবুজ নরের জোর দিয়ে দেবো, কালোর সাথে কালো নরের জোর দিয়ে দেবো। আর দেখুন পায়রা কিন্তু এখন ভামের উপরে কিছু পায়রা আছে, আর একটা পায়রা কিন্তু এখনও এখানে বসে আছে, যে পায়রাটা ঝামুর, ওই যে ও কিন্তু খাঁচায় চলে যাচ্ছে। আর আমার কালো জ্যাক মাদি পায়রাটা কিন্তু একদম খাঁচার মুখের সামনে এসে দাঁড়িয়ে আছে। দেখুন ও কিন্তু এখনও বেরোয়নি, একদম খাঁচার মুখের সামনে আছে। আর ও কিন্তু খেয়েছে দোবাজের সাথে জোড়া। সে দোবাজটা কোথায় গেল? দোবাজটা গেল কই? এই দেখুন আমার সাদা নটটা, দেখি যা। এবার বাজিটা দেখবেন, শুধু ফলো করুন বাজিটা। এই দেখুন, তো এদেরও কিন্তু দুটো বাচ্চা আছে, সাদা বাচ্চা। সে বাচ্চা দুটো আপনাদের দেখিয়েছি, আজকেও কিন্তু একটু দেখানোর চেষ্টা করব। ওই যে ওখানে যে বসে পড়লো, এই দেখুন এই যে বিস্কুটটা, মাদিটা ওখানে চলে গেল। আর এই যে কিন্তু দোবাজ, এর সাথে কিন্তু এই জোড়া খেয়েছে, কিন্তু এর সাথে তো এই জোড়াটা রাখা যাবে না, কারণ দোবাজেরও জোড়া আছে, কালো জ্যাকেরও জোড়া আছে। তো এরা কিন্তু ডিম পাড়ার আগেই পারে দুটো জোড়টা ভেঙে অন্য পাড়ার সাথে জোর দিয়ে দেবো। দেখুন এর ডানাটা কিন্তু পড়ে গেছিলো, এখন আবার নতুন উঠেছে। ওই টিনের উপরে যে বসে পড়লো, আর মাদিটা কিন্তু ভিতরে চলে গেছে। আর লালটা কিন্তু এখনও বেরোচ্ছে না, লালটা ঘরের ভিতরে আছে। আর এই কালো মাদি পাড়াটা কিন্তু সিঙ্গেল আছে, এর জন্য জোড়া আনতে হবে। তো ওর যখন জোড়া আনবো তখনও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আর দুটো কিন্তু ফ্যাসা বাচ্চা হয়েছে, সেটাও ভিডিওর মাধ্যমে আজকে দেখাচ্ছি আপনাদের। তো বাচ্চা দুটো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর বাচ্চা দুটো যদি পছন্দ হয় তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ বাচ্চা দুটো কিন্তু সেল করে দেবো। আর এই দেখুন এই কালো জ্যাকটা, ওই যে উঠে যাচ্ছে দোবাসটা। তো ডানা না থাকার কারণে কিন্তু কিছুদিন বাজি করেনি, এখন যখনই নতুন ডানা উঠেছে তখন তো বাজি করবেই। দেখুন যে ঘুরতে ঘুরতে একদম নিচে নেমে গেল। ওরা একদম পুরো ঘুরলি বাজি যাকে বলে তাই, মানে যখনই ওকে টোকা দেবো তখনই উঠে কিন্তু বাজি করা শুরু করে দেবে। এবারে কিন্তু আপনাদের বাচ্চা দুটো দেখাচ্ছি, যে দুটো বললাম সেল করব। বন্ধুরা এই যে কিন্তু সেই বাচ্চা দুটো, যে দুটো বললাম সেল করব, ফ্যাসা কালারের বাচ্চা। তো অনেকে ফ্যাসা বাচ্চা চেয়ে থাকেন, যদি লাগে তো এই দুটো নিতে পারবেন। এই দুটো কিন্তু বিস্কুটেরই বাচ্চা, কিন্তু ফ্যাসা হয়েছে, খুবই সুন্দর কালার দেখুন, কারণ অনেকে কিন্তু ফ্যাসা কালারটা বেশি পছন্দ করেন। তো লাল বর্ডারের ভিতরে ফ্যাসা পায়রা। তো এই বাচ্চা দুটো কিন্তু কিছুদিনের ভিতরে রেডি হয়ে যাবে। তো এই বাচ্চা দুটো লাগে তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, কারণ অনেকে বাচ্চা চেয়ে থাকে, তাদের জন্য কিন্তু মূলত ভিডিওটা করা আর এই বাচ্চাগুলো দেখানো। তো বাচ্চাগুলো পছন্দ হলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, যখন বড় হবে তখন কিন্তু আপনারা দিয়ে দিতে পারবো। তো এই বাচ্চাগুলোকে দেখিয়ে এখন কিন্তু আবার খাঁচার বাইরে চলে যাব অন্যান্য পায়রা দেখানোর জন্য, শুধু আপনাদের উদ্দেশ্যে। তো বন্ধুরা আপনাদের তো দেখালাম যে কোন বাচ্চাগুলো সেলের জন্য থাকবে। তো এই বাচ্চা দুটো কিন্তু সেলের জন্য থাকবে, সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো বাচ্চাগুলো এখনও কিন্তু ফুল রেডি হয়নি, তারপর আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম একবার, কারণ অনেকে বাচ্চা চেয়ে থাকেন আর পরে কিন্তু পাওয়া যায় না, ওই জন্য আপনাদের দেখিয়ে দিলাম। যদি লাগে তাহলে কিন্তু এই বাচ্চা দুটো এখন কন্ট্যাক্ট করতে পারেন, যখন বড় হবে তখন কিন্তু নিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা আমার কফি বাচ্চাটা আর কালো বাচ্চাটা দেখুন, দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে। এই দুটোও কিন্তু সেল হয়ে গেছে, আজকে কিন্তু চলে যাবে পায়রা দুটো। তো লাস্টবারের মতো কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, এই যাচ্ছে মাদি বাচ্চাটা, আর এটা কিন্তু নর বাচ্চাটা। তো এই বাচ্চা দুটো কিন্তু এক দাদা নিয়েছে, তাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম, কারণ লাস্টবারের মতো আমার বাড়িতে একটু খাবার খেয়ে নিক, জল খেয়ে নিক, একটু পরেই কিন্তু বাচ্চা দুটো চলে যাবে। আর বাচ্চা দুটো যেন যেখানে যাক খুব সুন্দর বাজি করুক, ফ্লাইং করুক, সেটাই যেন আমি চাই। আর পায়রা দুটো কিন্তু খুব সুন্দর, বিক্রি করার ইচ্ছা ছিল না, তারপরেও বিক্রি করে দিতে হলো। তো বাচ্চা দুটো একটু লাস্টবারের মতো আপনারা দেখে নিন। আর বন্ধুরা আমার বাড়ি কিন্তু যে পায়রাটা আছে, যেটা তুর্কিশ টামলার আমি বলে থাকি, খুবই বড় বড় পাই ফেদার, একটা সাদা নর পায়রা, খুবই সুন্দর বাজি করে। আর মাদিটার পাই ফেদার তো আপনারা কম বেশি সবাই দেখেছেন। তো তাদেরই কিন্তু বাচ্চা, এই এটা একটা মাদি বাচ্চা হবে, আর এটা মনে হয় নর বাচ্চা হবে। তো এই বাচ্চাটা কিন্তু সেলের জন্য জাস্ট এমনি শখের জন্য দেখাচ্ছি। তো পায়রাগুলো ছোট থেকে বড় হওয়া সবই তো আপনাদের দেখালাম, দেখুন খাওয়ার জন্য কেমন করছে। এই পায়রা দুটো কিন্তু খুবই ফ্রেন্ডলি, আমি কিন্তু হাতে খাইয়েছি পায়রা দুটো, দেখুন কি করছে খাওয়ার জন্য। তো এরা হালকা হালকা খাওয়া শিখে গেছে। জাস্ট এমনি দেখালাম ভিডিওর মাধ্যমে যে এরকম বাচ্চা কিন্তু যদি হয় তাহলে আপনারা পাবেন। তো এই বাচ্চা দুটো কিন্তু সেলের জন্য না, জাস্ট শখের জন্য আপনারা দেখালাম। তো বাচ্চা দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন কিন্তু বাচ্চা দুটো সেল করার কোনো উদ্দেশ্য নেই, যদি কখনো সেল করি সেটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তো পায়রা দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। খুবই কিন্তু ফ্রেন্ডলি পায়রা, একদম পুরো আমার হাতের উপরেই থাকে সবসময়, দেখুন। তো এবার এই পায়রা দুটো ছেড়ে দেবো। এই পায়রা দুটো কিন্তু এখন ফুটে ফুটে একারায় খাওয়া শিখে গেছে, দেখুন এই ছাড়ার সাথে তো দিকে চলে যাবে। এই একটা বাচ্চা ছেড়ে দিলাম, একটা ছেড়ে দিলাম। এখন কিন্তু ওরা যে ওখানে সর্ষে গম সবই কিন্তু এখন টুকটাক খেতে পারে। তো পায়রাগুলো কিন্তু এখনই খেতে দিয়ে দেবো। আর ভিডিওটা কিন্তু আজকে খুবই ইন্টারেস্টিং হবে, পায়রাগুলোকে কিন্তু খেতে দেবো, সবই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর বাচ্চাগুলো কেমনভাবে খাবার খায় সেটাও তো দেখতে পাবেন আজকে। তো বন্ধুরা বাচ্চাগুলো কেমন কি বড় হয়েছে আর কোন কোন পায়রা এই 3 দিনের ভিতরে ডিম দিয়েছে সেগুলো তো ভিডিওর মাধ্যমে আপনাদের
কম বেশি ছোট করে দেখানোর চেষ্টা করলাম, কারণ একা একা ভিডিওটা করা খুবই অসম্ভব, সেটা তো আপনারা জানেন। দেখুন এই সবুজটা কী বাজি করছে, আর পায়রা কিন্তু এখন বেশি ভামে নেই, বেশি চালের উপরে আছে, যেহেতু এখানে চালটা নেই ওই জন্য ডাইরেক্ট কিন্তু ওই চালটার উপরে আছে, ওই জন্য কিন্তু ওদের বসতে অসুবিধা হচ্ছে। ওই দেখুন দোবাসটা উঠে গেছে, ওর ডানা যখন উঠবে তখন তো ওর বাজিটা দেখাবেই। তো এর বাজিও তো আপনারা দেখেছেন, 2-4 দিন কিন্তু ডানা না থাকার কারণে কিন্তু বাজিটা, ওই বাবা একদম পুরো কোনো ক্যাপ বাজি পুরো। ওই যে বিস্কুটটা ওখানে চলে গেল, তো পায়রাগুলো কিন্তু একটু খেতে দিয়ে দেবো। আর ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে, তো আপনারা কিন্তু একটুখানি ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। আর আমি কিন্তু অনেক ক্ষমা প্রার্থী, কারণ ভিডিওটা আজকে করতে কেউ আসেনি, গিজু ভাইও নেই, গোপাল ভাইও নেই, ওই জন্য কিন্তু আমি যতটা করতে পারি ততটাই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন পায়রাগুলো সব ওখানে আছে, ফার্স্টে একটু ধান দিয়ে দিই, ধান কিন্তু এখানে কিছু আছে অল্প কালকে, তারপরেও অল্প একটু ধান দিয়ে দিই, কারণ ধানটা এদের আজকে এখন ফার্স্টেই দিই। আয় আয় আয়, দেখুন বন্ধুরা এখানে ধান দিয়ে দিয়েছি, আর পায়রাগুলো অল্প অল্প করে ধানটা খেতে লাগুক, তারপরে কিন্তু অন্য খাবারগুলো দেবো। আর এর লেজটা পড়ে যাওয়ার কারণে কিন্তু দাঁড়াতেই পারছে না, তারপরেও কিন্তু বাজি করছে। তো আপনারা সেটা দেখালাম, যখনই পায়রা ছেড়েছিলাম তখনই কিন্তু নেমে বাজিটা করা শুরু করেছিল। আর আমার দোবাজ বাচ্চাটাও কিন্তু ছেড়ে দিয়েছি, ও দেখছি 2-4 দিন একটা দুটো করে বাজিও কিন্তু ধরে গেছে এর মধ্যে। কেবল 1 সপ্তাহ 10 দিন উড়িয়েছি, তার মধ্যে কিন্তু একটা দুটো করে বাজি ধরে গেছে। ও যখন ফুলফিল বাজি ধরবে সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর দেখুন খাঁচার ভিতরে পায়রাগুলো কেমন ওড়াউড়ি করছে, ওদেরও কিন্তু খাবার দিয়ে দিয়েছে বাটির ভিতরে, ওরাও খুব সুন্দরভাবে খাচ্ছে। এদিকে কিন্তু কালো জ্যাক দুটোও খুব সুন্দরভাবে খাচ্ছে, এখানে আগে সাদা ছিল এখন চলে গেছে কিন্তু কালো জ্যাক। আর পায়রাগুলো কিন্তু এখন সবই এখানে ছাড়া আছে, আর এখান থেকে কিন্তু ধান খাচ্ছে। আর এরা কিন্তু এখনও নামেনি, তো ওরাও যখন নেমে যাবে সেটাও তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এরপরে কি কি খাবার দিই সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। আর বন্ধুরা আপনারা যদি পায়রা পুষে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পায়রাদের ধান দেবেন, কারণ এই শীতের সময় কিন্তু পায়রাদের ধান দেওয়া খুবই দরকার। ধান দিলে কিন্তু কৃমি অটোমেটিকই কিন্তু মরে যায়, কৃমিও থাকে না। আর ধানটা কিন্তু ওড়ানো পায়রার পক্ষে খুবই ভালো, ধান বাজরা আপনারা তো কম বেশি সবাই জানেন। আর বর্ষার টাইমে শীতের টাইমে পারলে একটু সর্ষে দেবেন, কারণ সর্ষেটা খেলে কিন্তু পায়রাদের গাটাও হিট থাকে ওরাও কিন্তু সুস্থ থাকে। তাই অবশ্যই কিন্তু শীতে আর বর্ষায় সর্ষে দেবেন। আর পায়রাগুলোকে কেমন কীভাবে খেতে দিচ্ছি সেটা তো ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি। তো আপনারাও যদি এরকমভাবে খেতে দেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করে। তো বন্ধুরা তো পায়রাগুলো এখন খেতে লাগুক, তারই মধ্যে কিন্তু আমি আমার মিক্সচার খাবারটাও নিয়ে চলে আসি। আর মিক্সচারটা খাবারটা কী করে দিই সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের একটু অল্প করে দেখানোর চেষ্টা করব। আর দেখুন আমার পায়রাগুলো কিন্তু এখন সবই এখানে চলে এসছে, আর বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধান খাচ্ছে। এই যে এই নটটা 2-4 দিন ছাড়া হয়েছে, এর বাজিটা আপনাদের দেখাতে পারছেন সেরকম ভালোভাবে, নাহলে এর যা বাজি আপনারা মুগ্ধ হবেন। কারণ আমি যখন যেহেতু পায়রাটার বাজি দেখে মুগ্ধ হয়েছি, আপনারা তো অবশ্যই হবেন। আর দেখুন আমার রেসার পায়রাটা কিন্তু এই দিক দিয়ে ঘোরাঘুরি করছে, কারণ ওর ধান খাত অতটা ভালো লাগে না। যখনই মিক্সচার খাবারটা দেবো তখনই কিন্তু চলে আসবে। আর মিক্সচার খাবারটা তো নিয়ে চলে এসেছে, আপনার তো বললাম যে মিক্সচার খাবারটা রেডি করতে হবে, তো রেডি করাই আছে। এই যে সর্ষে গম বাজরা টাজরা দিয়ে, তো এটা কিন্তু ধুয়ে শোকানো ছিল, রোদের থেকে আনলাম, কারণ ওই দিকে থাকলে ওরা কিন্তু যে নিজেরা খাবে, ওই জন্য এনে কিন্তু আমার কাছে রেখেছি, অল্প অল্প করে দেবো। আর দিন যাচ্ছে দোবাস পায়রাটা কিন্তু আরও বেশি সুন্দর হচ্ছে দেখতে, আপনারা একটু জুম করে দেখাচ্ছি। ওই দেখুন আমার মাদিটা নেমে গেলো এই যে। আর সাদা নটটা কিন্তু একদম চালের ওই সাইডে আছে, আর কফি বিস্কুটটাও কিন্তু ওই সাইডে আছে, ওই যে ডাকাডাকি করছে। ওদের এখন আর খাওয়া লাগবে না, ওদের জোড়া দিতে হবে, তো ওদেরও কিন্তু জোড়া আছে, সেগুলো আলাদা আলাদা করা আছে, ওদেরও কিন্তু জোড়া দিয়ে দেবো কিছুদিনের ভিতর। আর জোড়া যদি থাকতো ততদিন কিন্তু ডিম দিয়ে দেবো, কারণ আমার অধিকাংশ পায়রা কিন্তু এখন ডিম দিয়ে দিয়েছে। এই দেখুন আমার বিস্কুটটা কি করছে। তো পায়রাগুলো কিন্তু এখন অল্প অল্প ধান খাচ্ছে, সেরকম বেশি ধান খাচ্ছে না, ধান শুধু খাচ্ছে আমার বাচ্চা পায়রাগুলো। তাই ওদের জন্য একটু মিক্সচার দিয়ে দিই, কারণ ওদের বেশিক্ষণ ওয়েট করে লাভ নেই। আর সাদা দুটো কিন্তু ঘরে চলে গেল, ধানটা ওদের বেশি পছন্দের না। আয় 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 আয়। তো বন্ধুরা এই যে মিক্সচার খাবার 2-3 মুঠ দিয়ে দিয়েছে, দেখুন সব উড়ে চলে এসছে। এবার কিন্তু আর কোথাও যাবে না, এবার শুধু খাবার আর খাবার, আর কোথাও যাবে না, এবার শুধু খাবে ওরা। কারণ এবার ওদের সব থেকে যে পছন্দের খাবার সেটা দিয়ে দিয়েছি। আর যখন পছন্দের খাবার দিয়েছি তখন কিন্তু সাদা মাদিটাও বেরিয়ে গেছে। আর এই যে আমার কালো জ্যাকটা দেখুন, দেখি কিভাবে নামে। ও আবার এই সাইডের দিকে চলে আসছে, কিন্তু ও কি নামতে পারবে কি মনে হয় আপনাদের? এই যে দেখুন দোবাজ দুটো, ওই মাদিটা ওই যে উঠে গেল বাজি করতে করতে। আর এই যে নটটা কিন্তু এখানে বসে আছে, আর কালো জ্যাকটা দেখুন নামার চেষ্টা করছে কিন্তু নামতে পারছে না, কারণ ওর ডানাটা একটু বড় হয়ে গেছে। আবার কিন্তু ডানাটা কাটতে হবে, নাহলে কিন্তু আবার কিন্তু পালিয়ে যাবে। কারণ ওর ডানাটা একটুখানি যদি দেওয়া হয় না, ও একদম পুরো বাজি করতে করতে শীষে চলে যায়। ওই শীষে যাওয়ার পরে কিন্তু আর নামতে পারে না, তখন এদিক সেদিক চলে যায়। এই যে কালো জ্যাক মাদিটাও নেমে গেছে, ওই দোবাজ দুটোও নেমে গেল কিন্তু ওই দিক থেকে। তো এই মাদিটা একটুও খেতে পাচ্ছে না, নটটা শুধু ওকে রাবড়ে নেবে। ওই দেখুন আমার সাদাটা
মানে যেদিকে ঘুরছি সেদিকেই কিন্তু যেগুলো চালের উপরেছে ওরা কিন্তু বাজি করছে। তো এই সাইডে ভিডিও করছি তো ওই সাইডে ওরা বাজি করছে, যখন আবার ওই সাইডে তখন আবার এই সাইডে একটু পায়রা উঠে বাজি করা শুরু করে দিচ্ছে। কালো জ্যাকটা কিন্তু এখনও নামতে পারলো না, মানে আবার ঘরে চলে গেছে, কারণ ওর কাছে কিন্তু একটা ডিম আছে। আর এই যে বিস্কুটটা সাদাটাও কিন্তু নামেনি, আর নামেনি কিন্তু আমার লাল বাচ্চাটা, আর যে আমার স্প্রিং বার যেটা নাম দিচ্ছে সেই পায়রাটা। তাছাড়া কিন্তু অন্য যে পায়রাগুলো সবাই কিন্তু এখানে আছে, শুধু 4-5টা পায়রা একটু উপরে আছে, ভাবের উপরে আছে, কারণ ওদের প্রচুর বাজি ওরা নামতে পারে না। ওই এই যে লালটা নেমে গেছে, শুধু ওড়ার স্টাইলটা দেখুন, কিছুদিনের ভিতরে কিন্তু এর ওড়ার স্টাইলটা পুরো বদলে গেছে। এখন শুধু বালিটা আছে, ওই যে ও কতক্ষণ লাগবে কেউ বলতে পারে না, ভিডিওর মাধ্যমে ওর নামাটা দেখাতে পারবো কি না তাও জানি না, কারণ ওর নামার কোনো ঠিক ঠিকানা নেই। ওই দেখুন সাদাটাই চলে আসলো, যে ও কিন্তু ঘরে চলে যাচ্ছে, ওর খাবারের এদিকে আসলো না। আর অন্য পায়রাগুলো কিন্তু সবই এখানে খাওয়া দাওয়া করছে। আর রেসারটা কিন্তু এই বাচ্চাটাকে একটু দাবড়ে দিল ওইদিকে। বাচ্চাগুলো দেখুন কত সুন্দর খাওয়া শিখে গেছে, সাদা বাচ্চা দুটো, যে দুটো একটু আগে আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম, সেই বাচ্চা দুটো কিন্তু এই যে দেখুন খুবই সুন্দরভাবে খাচ্ছে ওই যে বালিটা। এবার দেখি নামতে পারে কিনা। একটা, দুটো, তিনটে বাজি করেছে কিন্তু বন্ধুরা, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা বাজি করে আবার ভামের উপর। তো 11টা বাজি করে নিচে চলে আসুক, অসুবিধা নেই। 11টা বাজি করে আবার ভামের উপর, আবার কখন উঠবে, কখন 11-12টা বাজি করবে, তারপর আবার উঠবে। ও যে কখন নামবে সে শুধু ওই জানে। তো ও থাক, ওর জন্য কিন্তু খাবার এখানে থাকবে, ও যখনই নামুক তখনই কিন্তু খাবারটাও পাবে। আর এখানে যেহেতু পায়রাগুলো খাচ্ছে, তাহলে আমি জলটাও নিয়ে চলে আসি নিচ থেকে, একটু হালকা উষ্ণ গরম জল করে, সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর জলটা কিন্তু আজকে দেওয়ার পরে পায়রাগুলো সেরকম একটা জল খাওয়ার টান থাকবে না, কারণ আজকে কিন্তু দুপুরবেলা একবার জল দিয়ে দিয়েছি। যদি একবেলা জল দিতাম তাহলে কিন্তু খাওয়ার জলটা প্রচুর টান থাকতো। আর বন্ধুরা আমার সমস্ত পায়রা কিন্তু এখন নিচে চলে এসছে, শুধু আমার ওই বালি পায়রাটা উপরে ছিল, এখন কিন্তু ওই দোবাসটা গেল, তাছাড়া সমস্ত পায়রা নিচে। আর যে সাদা পায়রা দুটো খাঁচার ভিতরে আটকানো ছিল, ওই পায়রা দুটো ছাড়ার পরে দেখুন কেমন ডাকাডাকি করছে, ওরা মানে কিছুদিনের ভিতর ডিম দিয়ে দেবে। মাদি পায়রাটা কিন্তু বাইরে থাকতে দিচ্ছে, শুধু কিন্তু ঘরের ভিতর নিয়ে যাচ্ছে, দেখুন চলে গেছে আবার ঘরের ভিতরে। তো ওই পায়রা দুটো কিন্তু ঘরের ভিতরে আটকানো ছিল, তখনও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। আর জলটা কিন্তু নিয়ে চলে এসেছি, জলটা কিন্তু এই সাইডের দিকে রেখে দিয়েছিলাম, কারণ ওই সাইডের দিকে একটু রোদ ছিল। আর পায়রাগুলো কিন্তু সবই এখন ডিমে তা দিতে চলে গেছে, দেখুন আপনাদের দেখাচ্ছে একটুখানি। যে পায়রাগুলো ডিম পেড়েছে তার মধ্যে শুধু এই কালো যে একটা ডিম পেড়েছে, এই যে এখানে আছে, ওই জন্য কিন্তু এ শুধু নেই, মানে ঘরে আছে কিন্তু তা দেওয়ার এখানে। তাছাড়া কিন্তু সমস্ত পায়রা এখন তা দিতে চলে এসছে। আর সাদা দুটোও কিন্তু ডিম পেড়ে যাবে, তখনও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর দেখুন এই নেট যে এখান থেকে চলে এসছে, নেটের ফাঁকাতে কিন্তু এই পায়রাটা সে খাচ্ছে এখান থেকে, এখানে খাবার দেওয়া আছে, তারপরে আবার এখানে চলে এসছে খেতে। এই জলটা দিয়ে দিলাম, জল কিন্তু খাচ্ছে কম বেশি ওরা অল্প অল্প করে, কারণ আগে যখন জল দিতাম, আগে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, জল দেওয়ার সাথে সাথে কিন্তু একদম পুরো জলটা পুরো ঘিরে ফেলেছিল। তার একটু খাবার দিয়ে দিই, কারণ এখানে যেহেতু খেতে এসেছিলো, এখানে একটু খাবার দিয়ে দিই, তো ওরা খেতে লাগুক। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, নাহলে কিন্তু আপনারা নতুন নতুন আপডেট মিস করে যাবেন। তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে।